গ্রাম মানেই অন্যরকম কিছু আর গ্রাম মানেই একটি আকর্ষণ আর গ্রামে আসলে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। এটি নিয়ে আজকের গল্পটি সাজিয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমাদের গ্রামের সেই জায়গায় চলে গিয়েছি। এটি কোন জায়গা দেখেন, এই ছোট্ট ছেলেটি কোন জায়গার ভিতরে ঢুকতেছে এটি নিয়ে আজকের গল্প সাজিয়েছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গায় যাওয়ার, আর এই জায়গার ভিতরে কি আছে এইটা দেখার খুব ইচ্ছা হয় আমার অনেক দিনের। অবশেষে কিন্তু সেই ইচ্ছা পূরণ করতে যাচ্ছি আজকে। আজকে কিন্তু চলে যাচ্ছি সেই জায়গায়, আর এই জায়গায় এসে কিন্তু মনটা অনেক প্রসারিত হয়ে গিয়েছে। আর মনে হচ্ছিল যে কোনো এক ফাঁকা মাঠে বা কোনো এক মরুভূমিতে চলে আসছি। আজকে আমি আর রেজওয়ান কিন্তু চলে আসছি এখানে। আর গ্রামে আসলে বিশেষ করে রেজওয়ানের সাথে অনেক ঘোরাফেরা করা হয়, কারণ ও আমার ভাতিজা হচ্ছে। ও আমাকে গ্রামের বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে থাকে, আর কোথায় কি আছে সেটা কিন্তু ও অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে। এই জন্যই কিন্তু তাকে নিয়ে আমার ঘোরাফেরা করা। আমি শুধু ছোটবেলায় দেখতাম যে এই জায়গায় কি হয় আর কিভাবে এই কার্যক্রমগুলো করা হয়। আসলে আমরা আজকে চলে আসছি একটি ইটে ভাটায়, আর এই ইটে ভাটাটি কিন্তু কিভাবে কাজ করে এটি নিয়ে আজকের গল্প সাজিয়েছি। আর এই ইটে ভাটায় কিন্তু অনেক ইট পোড়ানো হয়, আর কিভাবে আগুন দেওয়া হয়, কিভাবে ইটগুলো পুড়ে এটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে শোনাবো। আর রেজওয়ান আমাকে আজকে পুরো দৃশ্যের এক্সপ্লেন করবে। এই যে দেখতে পাচ্ছেন রেজওয়ানের কাছে কিন্তু কাঠের জুতো। এইখানে কিন্তু আপনি প্লাস্টিকের জুতো ইউজ করতে পারবেন না, কারণ প্লাস্টিকের জুতো ইউজ করলে সেটি অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আগুনের তাপে গলে যায়। এই গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে কিন্তু এই আগুন দেওয়া হয় এবং কয়লা বা খড়ি যেটাই বলেন সেটা দিয়ে কিন্তু এই ইটগুলো পোড়ানো হয়ে থাকে। তো রেজওয়ান কিন্তু এইটার ভিতরে ঢুকে গিয়েছিল এবং আমাকে বলছিল যে কাকু দেখেন ভিতরে কিভাবে কাজ করা হয়। আজকে কিন্তু এটি আমরা দেখাবো আপনাদেরকে। আর এই ভাটাটি পুরোটাই কিন্তু এখন বন্ধ হয়ে আছে, এই জন্যই কিন্তু আমরা আসতে পেরেছি আর ভিতরে নামতে পেরেছি। এই ভাটার ভিতরে কোনো আগুন নেই এখন, এই জন্যই কিন্তু যাওয়া হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে আরো একটি কাঠের জুতো। এই জুতাই কিন্তু পরে এইখানে শ্রমিকরা কাজ করে থাকে। আসলে যারা কাজ করে তারা কষ্টের মধ্যে কাজ করে, কত কষ্ট তাদের হয়, কারণ নিচে আগুন আর উপরে তারা বসবাস করে। টাকার জন্য মানুষ কি না করতে পারে। আসলে টাকা পৃথিবীতে টাকা ছাড়া আসলেই কিছু নেই। টাকার জন্যই এই আগুনে এত রিস্ক নিয়ে তারা কাজ করে থাকে। আর এই চুল্লি দেখতে পাচ্ছেন, এই চুল্লির মাধ্যমে কিন্তু নিচে যত ধোঁয়া থেকে শুরু করে তাপ উপর দিকে বের হয়ে যায়। আর এই চুল্লি না থাকলে কিন্তু আগুনগুলো ভালোভাবে বের হতে পারবে না, এই জন্যই কিন্তু এই চুল্লিটা দেওয়া হয়। আর এইদিকে রেজওয়ান কিন্তু আবারও চলে যাচ্ছে সেই চুল্লির মুখের কাছে। এইখানে কিন্তু আজকে পুরোটাই ফাঁকা ছিল, এই জন্য কিন্তু আমরা ভিতর থেকে সুন্দরভাবে দেখাতে পেরেছি। এই তো ভিতরে দেখেন কত সুন্দরভাবে ইটগুলো সাজানো আছে। এরকম ভাবেই কিন্তু একে কিন্তু ইট সাজানো থাকে থরে, আর এরকম ভাবেই ইটগুলো পুড়ে থাকে। আর এই সাইডগুলো দিয়ে আগুন বের হয়। আসলে এটি ভিতরে অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এইটি না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। অনেকেই কিন্তু এই জায়গা দেখেননি এর আগে। ভিডিওগুলা কিন্তু রেজওয়ান করেছে, এই জন্য কিন্তু খুব একটা সুন্দরভাবে করতে পারিনি, কারণ আমি ভিতরে ঢুকতে পারি নাই। আমার খুব ভয় করছিল, এজন্য আমি ঢুকি নাই। আর ও তো নিজেই ঢুকে পড়েছে ভিতরে। সে তো ভিতরে যাওয়ার চেষ্টা করেছিল যে ভিতরে আরো কোনো কিছু আছে নাকি একটু দেখাই, কিন্তু আসলে ভিতরে যাওয়া যাচ্ছিল না। ভিতরে প্রচন্ড পরিমাণে অন্ধকার, এই জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে কিন্তু আমি রেজওয়ানকে বলেছি তুই উঠে চলে আয়। আর ও কিন্তু দেখেন গা একদম ভরে গিয়েছে, ওর পুরো শরীরটাই নষ্ট হয়ে গিয়েছে, কারণ ভিতরে এতটা পরিমাণে কালি থাকে। আর এই কালিতে লাগলে গা অবশ্যই নষ্ট হয়ে যাবে। ও উঠতে কিন্তু খুব কষ্ট হয়েছিল। ওর হাতটা ধরে অবশেষে আমি তুলেছিলাম, কিন্তু সে বলছিল যে কাকু আমাকে তুলেন। সে ভিতরে যাচ্ছে আর পান খাচ্ছে, বলছে যে অবশ্যই পানটা খাইতে হবে, না হলে ভিতরে যাইতে পারবো না। ভিতরে নাকি একরকম পোড়া গন্ধ লাগে, এই গন্ধটা আমি জানি না, ও গিয়েছে ওই বলল। অবশেষে কিন্তু এইদিকে দেখেন এটি কি করে। আর এটি দিয়ে কিন্তু এখানকার মেইন যে জ্বালানি সেটি কিন্তু ভাঙা হয় কয়লাটাই কিন্তু এই মেশিন দিয়ে ভাঙিয়ে তারপরে সেটার ভিতরে ঢুকানো হয়ে থাকে। আর এখানেই দেখছে আমের গাছটিতে কিন্তু অনেক আম ধরেছে। আর এই আমগুলা কিন্তু অনেক টেস্ট নাকি আমি শুনেছি, কিন্তু আম পাকে নাই। আর সাইডে বাচ্চারা খেলাধুলা করছিল, এটার
একটু ভিডিও নিয়ে নিলাম। গ্রাম মানে সুন্দর, গ্রাম মানে অসাধারণ, গ্রাম মানেই প্রকৃতি। গ্রামে আসলে আপনি মুক্ত বাতাসে অনেক দীর্ঘ শ্বাস নিতে পারবেন। মাঝে মধ্যে শহরে কোলাহল ছেড়ে কিন্তু এই গ্রামে আসতে হয়। আর গ্রামের মানুষগুলা কিন্তু অনেক অনেক সহজ সরল হয়ে থাকে, তাদের সাথে কথা বলতে অনেক অনেক ভালো লাগে। আমি যেহেতু ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি, তারপরেও দীর্ঘদিন যাবৎ এখন শহরে থাকি, এজন্য গ্রামকে অনেক অনেক মিস করি। গ্রাম আমার অনেক অনেক ভালো লাগে। এখন মাঝে মধ্যে মনে হয় গ্রামে যে অনেক দিন থেকে আসি। তারপরে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি আর রেজওয়ান। এইদিকে দেখেন রেজওয়ান কিন্তু ক্যামেরা দেখে চুলটা ঠিক করছিল, আর এই ভ্যানে চড়েই কিন্তু আমাদেরকে আমাদের গ্রামে যেতে হবে। এই বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলেই কিন্তু আমাদের সকল জমি জমা আছে। এখানেই কিন্তু আমাদের ধান থেকে শুরু করে সকল আবাদ ফসল হয়ে থাকে। আর এই ব্রিজটা কিন্তু অসাধারণ একটি ব্রিজ, আর এই ব্রিজ থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। আর এই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমাদের বাসায় যেতে হয়। তো গাইজ আজকে এ পর্যন্তই, আর বেশি টাইম নিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মধ্যে কিন্তু গ্রামে ঘুরতে আসবেন, ঠিক আছে?